হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তার জন্য আমি একটা বাটিতে একটা টমেটো নিয়ে নিয়েছি, আর কিছুটা রসুন, কিছুটা আদা, একটা লঙ্কা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা লঙ্কা, রসুন, আদা, টমেটো, কাজু এগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো চলো পেস্টটা আমি বানিয়ে নিই। পেস্ট করা আমার হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে খানিকটা তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা হাফ করে কাটা ডিমগুলো, দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। তো চলো ডিমগুলো আমি ভেজে নিয়ে আসছি। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেবো। তো এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো। তো চলো ভেজে নিই। ভাজাটা যাতে স্মুথ হয় তার জন্য আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, আর মিক্সিং জারটা ধুয়ে তাতে একটু জলও দিয়ে দিলাম। এবার এতে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো। ও হ্যাঁ, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিলাম একটু। দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেবো, আর দিয়ে দেবো চিনি সব কিছুকে ব্যালেন্স করার জন্য। এবার দিয়ে দিলাম গরম মশলা। তো এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে কষাতে থাকি। তো চলো, তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এবার সব কিছু আরও একবার মিশিয়ে নিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেবো। তো দেখো মশলা আমার কষে গেছে খুব ভালোভাবে সব কিছুর সাথে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর তোমাদের বলে দিই, আজকে আমি বানাচ্ছি এগ লাবাবদার। তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো যাতে ভালোভাবে মশলা পায় সেই জন্য আমি নিচ থেকে খুন্তি করে মশলা তুলে ডিমের ওপরে ওপরে দিয়ে দেবো। আমার এগ লাবাবটা রেডি হয়ে গেছে মোটামুটিভাবে। এবার এটা সামান্য আমি ফুটতে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো ফুটে গেছে। এবার ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই আবার বাড়িতে ট্রাই করো, আশা করছি খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। আর যদি ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না।